আমার এক প্রবাসী বন্ধু ছিল। 3 থেকে 4 বছর বিদেশ করে আসার পরে এয়ারপোর্টে তাকে আনার জন্য গেলাম। যাওয়ার পরে তার হাতের মধ্যে কয়টা ব্যাগ দেখলাম, বড় বড়। কেউ ফিটকেস বলে, কেউ লাকিস বলে। ওগুলা আনার পরে আমি বন্ধুকে জিজ্ঞেস করলাম, ওইখানে কি আছে? বন্ধুটা বললো, এখানে ফ্যামিলির জন্য অনেক মাল সামানা আছে। ভাইয়ের জন্য নিছে, বোনের জন্য নিছে। আবার আমি তাকে জিজ্ঞাসা করলাম, তো তোর জন্য কি নিবি? ওই বন্ধুটা বলে, আমার জন্য কিছু নিলাম না। আমি বললাম, কেন? বন্ধুটা বললো, ওদের সুখ আর আমার সুখ, ওরা হাসি খুশি থাকলে আমার হাসি খুশি। তো তারপরে এয়ারপোর্ট থেকে তাদের বাড়িতে গেলাম। যাওয়ার পরে মাল সামানাকে দেখলো, তার ভাই বোনা আসলো, 80 বিঘে বাসায় নিয়ে গেল, ঘরে নিয়ে গেল আর কি। তো কিছুক্ষণ পরে সব ভাই বোন সবাইকে ডাকে আনলো। আনার পরে সবার হাতে সবার মাল সামানা ভুলে দিল। আর কিছু মাল সামানা আনতে পারে না কিছু সমস্যার কারণে। তো ভাই জিজ্ঞাসা করলো, ভাই আমার জন্য ওইটা আনো নাই কেন? তো ভাই বললো, যে ওগুলো আনতে পারি না, কিছু সমস্যার কারণে আনতে পারি। ভাইটা তার উপরে রাগ করলো। রাগ করার উপরে ওই ভাইটা চলে গেল। চলে যাওয়ার পরে বোনের জন্য নেকলেস আনতে বলছে, কিন্তু ওইটাও আনতে পারেনি। বোনও রাগ করে চলে গেল। তার মা তাকে বললো, এত বছর বিদেশ করে আসলি, ভাই বোনে কিছু কথা বলছে, ওইগুলা তুই আনতে পারলি না। কিছু জিনিসের কথা বলছিল, তুই আনতে পারলি না। একটা প্রবাসীর কষ্ট একটা প্রবাসী আর কেউ বুঝে না। তার মাও বুঝলো না। একটা প্রবাসীর কষ্ট একজন প্রবাসী বুঝে। তার মাও তার কষ্টটা বুঝলো না। তারপরে দোকানে চলে গেলাম। বন্ধুর চোখের দিকে দেখলাম চোখ বেয়ে পানি পড়তেছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কান্দছিস কেন? বললো, এত কষ্ট করে তাদের জন্য দেখ অনেক কিছু আনলাম, কিছু জিনিস না আনার কারণে আমরা কতগুলা কথা বুঝে গেছি। এত কষ্ট কার জন্য করলাম, এত জিনিস কার জন্য আনলাম, দেখ কি বলে ওরা, ওদের জন্য কি আনি নাই। শুধু কিছু জিনিস আনতে পারি না, সমস্যার কারণে কিছু জিনিস আনতে পারতাম। ওই জিনিসগুলার লাই আজ আমাকে কতগুলো কথা শুনে। তা আমি বললাম, কি করবে আর, নিজের কষ্ট নিজের বুকের মধ্যে রাখ, ওটা ছাড়া তো আর কিছু করার নেই। একজন প্রবাসীর কষ্ট কেউ বুঝবে না। ওই প্রবাসী ভাইটা ওইখানে কি পরিশ্রম না করে, এটা কেউ জানে না। একজন প্রবাসী বুঝবে একজন প্রবাসীর কষ্ট।